এই মুসলমানের পোলা ফাতেমা পাঁচটা সন্তানের মধ্যে দুইটা সন্তানের নাম রাখলেন তার মেয়ের নাম রাখলেন বোনের নামে। কারণ ফাতেমার বান্ধবী জিজ্ঞেস করলেন, বান্ধবী তোমার মেয়ে দুইটার নাম তোমার বোনের নামে নাম রাখলাকে? সাথে সাথে বলতেছে, দেখ রে, আমার মা যখন মারা যায় তখন আমার 11 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন না? আমার দুইটা বোন জাইনাব আর উম্মে কুলসুম, এরা দুইজন আমার মায়ের সাথে বেশি ভালোবাসে। বান্ধবী কয়, মার সাথে কি বোনে বেশি ভালোবাসে? কয়, এই ভালোবাসা বেশির কথা বলছি, আমার মা আমারে ভালোবাসছে তোমাদের মতো বাসছে, আমার বোনদের মতো বাসছে, আর আমার বোনরা ভালোবাসছে মা যেমনি ভালোবাসছে তার চাইতে বেশি ভালোবাসা দিছে। কারণ আমার মা আমাকে এরকম ভালোবাসা দিত, যখন আমার বাবার খেদমতে যাইতো আমাদের দূরে সরায় দিত। কিন্তু আমার দুইটা বোন মাকে জিন্দেগিতে শ্বশুর বাড়ি যাওয়ার পরও তারা আমার পাশের থেকে সরায় নাই, আমার 24 ঘন্টা ভালোবাসার নজরে রেখেছে। দুনিয়া আমার বোনের মতো দুইটা বোন আর হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলে দিয়ে যাই, আমার মেয়েদের নাম ধরে যখন আমি ডাক দেই আমার কলিজার মধ্যে যে কত আনন্দ আমার মালিক সারা জানে না গো। বাবা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জন্য দেখবেন ফাতেমা যখন মারা যায়, ফাতেমার বড় মেয়ে জাইনাব, ও বাজার ফাতেমার মেয়ের বড় মেয়ে জাইনাব তখন মাত্র 4 বছর বয়স। বাবা, মায়ের জন্য কেঁদে কেঁদে বুক বাসাইতো। আল্লাহু আকবার বলো। মায়ের জন্য কেঁদে কেঁদে বুক বাসাইতো। বাবা, আমিও তো বুঝি, আমার মাও যখন মারা যায় আমার ছোট্ট ভাইটারে মাত্র 1.5 বছর রাইখা মারা যায়। আমিও বুঝি ছোট বাচ্চা রাইখা মারা গেলে কত কষ্ট। আমার নবী এই জাইনাবকে কোলে নিয়ে ইমামতি করছে। বাবা, এই জাইনাবকে কোলে নিয়ে নবী নামাজ পড়েছে। বাবা, আপনাদের মাঝে এখানেও বৃদ্ধ লোক আছে, নাতিটারে কোলে লইয়া মসজিদে যায়, একখান জিলাপি পাইলে ওই নাতির জন্য ভাগ করে পকেটে নিয়ে আসে। বাবা, এই ভালোবাসাটা কারণ হয় বিশ্ব নবীর থেকে দুনিয়ায় আসছে। বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই ফাতেমা যখন শুনতে পেরেছে আমার বাবা উহুদের মাঠে শহীদ হয়ে গেছে, গর্ভবতী অবস্থায় পাগলের মতো দৌড়াইতেছে। বাবা, দৌড়াইতে দৌড়াইতে যায় দেখে 130 ফুট উপরে আমার নবীরে পাহাড়ের উপরে উঠাইয়া একজন সাহাবী কোলের উপরে রানের পরে শোয়াইয়া নবীরে বাতাস দিতেছে। আমি দেখব আমার নবীর পাগল কয়জন আছো শিবসরের বাইরা, যখন আমার নবীরে বাতাস দিতেছে। ফাতেমা বোরকা পরিহিত, তখনও কিন্তু পর্দার আয়াত নাযিল হয় নাই, পুরুষ মহিলারে দেখা যায়। ফাতেমা উন্নিটা সরাইয়া বাবার গালের মধ্যে জিহ্বা দিয়া বলে, বাবা ও বাবা, তোমার গায়ের থেকে কত পরিমাণ রক্ত ঝরছে গো বাবা। মা, তোমারে কে এরকম খবরটা দিল? মা, বাবা তুমি এই অবস্থায় কখন থেকে পড়ে আছো? আর উহুদের মাঠে এত লাশ কে? বাবা, বাবা তোমার জামাই আলী কই? বাজান, আমি দেখবো কার শরীরের মধ্যে এখন একটা ঝাঁকি মারে। সরমনার মাঠে যারা গেছো বাবা, নবীর আশেক গুলো দেখো কেমনে লাভ মারে। যদিও আমি সরমনার মুরিদ না, সরমনার মাঠে যায় দেখো এই পাগল গুলা কেমনে লাফায় গো বাবা। উজানির মাঠে যায় দেখো, এই যে বাহাদুরের পুর মাঠে যায় দেখো গো
বাবা যখন জাহান্নামের বয়ান শুরু হয়ে যায় আল্লাহর পাগলগুলি ঘোর মতো লাফাইতে থাকে গো বাবা। হাসান সাহেব যখন জাহান্নামের বয়ান শুরু করে বাবা, এই যে তুমি যায় দেখো জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় বাবা আল্লাহর ওলিরা যখন বয়ান করে জাহান্নামের বয়ান শুনে আল্লাহর পাগলগুলি কলার পাতার মতো লাফালাফি আরম্ভ করে। আল্লাহ তুমি তাকায় দেখো শিবচরের জমিনে এই মসজিদ মাহফিলের কর্তৃক আয়োজিত প্রধান অতিথি সভাপতির সাথে লইয়া জাকির ভাই তার কমিটির ভাইদেরকে লইয়া চোখের পানি ফেলাইয়া যারা কান্দে এদের তুমি মাপ না করে পারবা না, আল্লাহ মাপ না করে পারবা না। বাজানরে ভালোবাসতে এইভাবে বাঁচতে হবে। মা ফাতিমা বাবারে বুকের মধ্যে নিয়া বারবার ঠোঁটটা লাগায় আর বলে বাবা তোমার আলী কই, তোমার আলী কই, তোমার এইভাবে মারছে তোমার জামাই কই, তোমার আরেক জামাই উসমান কই, তোমার দুই শ্বশুর আবু বকর ওমর কই। এরা যখন ফাতেমার সামনে আসছে এবার আওয়াজ দিয়েন ফাতেমা আলীর সামনে যে চাদরের নিচে বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলে তুমি দেখতেছি সুস্থ, আমার আব্বা অসুস্থ। হযরত আলী পিছনের থেকে জামাটা উঠাইয়া বলছিল ফাতেমা রে তুমি তো আব্বার দাঁত ভাঙ্গা দেখছো, স্বামীর পিঠটা তো দেখো নাই। হযরত আলীর গায়ের মধ্যে তখন ৮০টার উপরে তরবারি রাখা ছিল। ইসলাম এত সহজ নয় কলিজার টুকরা ভাইরা আমার, ইসলাম এত সহজ নয়। আবার নবী যদি মদিনায় যায় নামাজ বিছায় খালি সেজদায় পড়ে থাকতো ইসলাম শিবচর পর্যন্ত আসতো না। জোরে বলেন। এখন ওই কাদিয়ানি নামে বদমাইশ গুলো যদি আমার ওই নবীরে লুচ্চা কয়ে গালি দেয়, আপনি বিএমপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যেটা মনে চায় সেটা করবেন। গণতন্ত্র দেশ আপনার অধিকার আছে। আপনি জানেন আপনার মসজিদের ইমামরা জিজ্ঞেস করেন চোখের পানি ফেলায় কান্দে দেখেন যার অন্তরে নবীর প্রেম আছে সে এখন ঠিক থাকতে পারবে না। কিতাবুল মাগাজিতে বুখারীতে দেখবেন হযরত আলী বলেন নবী আমার বলতেছে তোমরা আর কি প্রতিশোধ দিবা, বেলা 4টা বাজে গেছে, দেখো জিব্রাইল ৮০,০০০ ফেরেশতা নিয়ে উহুদের মাঠে হাজির হয়েছে। জোরে 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 জিব্রাইল আমারে বলতেছে এখন পুরো উহুদের মাঠটা আমি আসমানে নিয়ে যাব, কওমে লুতের মতো উল্টায় ফেলবো। নবী আমার বলছিলেন হয়তো এরা একজনও কালেমা পড়বে না, এদের সন্তানগুলো কালেমা পড়বে। তখন আমার নবীর গালের মধ্যে ব্যান্ডেজ করা, পুরা মাথাটা ব্যান্ডেজ করা। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলবো। যদি জীবনে একবার মক্কা মদিনা যাইতে চান আমার নবীর লেগে 2 ফোঁটা পানি বরাদ্দ করেন, খোদার কসম, আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, সে যত বড় গুনাহগার হোক, যার চোখ দিয়ে আমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবে। নবীর যখন উহুদের মাঠ থেকে 3 দিন পরে 6 জন সাহাবী বগলের নিচে হাত দিয়া মরা মানুষের মতো টাইনা টাইনা মসজিদে নববীর প্রথম গেটে বসাইছে। উটের থেকে যখন নবীর নামায় মনে হইতেছে আমার নবী একটা প্যারালাইজড রোগী। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হালাকা হাদিসে আসছে আমার নবীর গায়ে 100 যুবকের শক্তি ছিল, কোন রাওয়ায়াতে আসছে 250 যুবকের শক্তি ছিল। এই মানুষটা মায়ের খাইতে খাইতে রক্ত পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে কারণ 2 দিন পর্যন্ত কাঁচা ভাঙা দাঁতের রক্ত, মাথার রক্ত পড়তে পড়তে পুরো বডিটা কদুর বিচির মতো সাদা হয়ে গেছে। নবীরে যখন যারা হজ করতে গেছেন যেখানে দেখবেন 16টা ছাতি আছে মসজিদে নববীর সামনে, দেখেন নাই ভিতরে
এই গেটে হলো 4টা খুঁটি আছে এক জায়গায়, আমার নবীর এখানে বসানো হয়। নবী যখন এখানে বসে আমার দিকে তাকান, হযরত আলী নবীর পিছনের দিকে এইভাবে আঁঠুডুডে দিয়ে নবীর এইভাবে সেইভাবে ধরছে। হযরত আবু বকর নবীর শক্ত করে ঘাড় দুইটা ধরছে, পিছনের দিকে হযরত ওমর মাথাটা শক্ত করে ধরছে। নবী আমার শুধু একবার বললেন, সাহাবীরা আমারে তাড়াতাড়ি একটু রেস্টে নিয়ে যাও। হযরত ওমর ইবনে খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেস্ট নেবেন আমরা চাই, আপনি ঘুমাবেন সারা রাত, আমরা আপনার মাথা টিপে দিব, ব্যান্ডেজের জায়গাটা ড্রেসিং করে দিব, জিহ্বা দিয়ে সাইডে সাইডে আপনার রক্ত পরিষ্কার করব। কিন্তু নবী এই 5 দিন হয়ে গেল, আপনি জানেন না মদিনায় কোনো ঘরে বাতি জ্বলে না, কোনো ঘরে খাবারের বাতি জ্বলে না, হাড়ি জ্বলে না, কোনো বাচ্চা তার মায়ের স্তনের দুধ খায় না। নবীরা সবাই উহুদে যাইতে চেয়েছিল, কিন্তু উহুদে কারফু দেয়া ছিল, কোনো মুসলমানের সন্তান উহুদের মাঠে আসবে না। এরা পাগলের মতো ছুটতাছে, আপনি কখন আসবেন, আপনি কখন আসবেন। বাজানরে এখন একটা সাহাবীর কথা বলবো, মাত্র 2টা মিনিট, আমি দেখবো কেমন মুসলমান আপনি। নাম ছিল তার আবি মাহজুরা। কি নাম? নামটা রেকর্ড করে নিও জাকির। নাম তার আবি মাহজুরা। 9 বছর বয়স বাবা। নবীর এই গালটা যখন ব্যান্ডেজ করে দেখছে, মাথাটা ব্যান্ডেজ করে দেখছে, আবি মাহজুরা নবীর সামনে আসিয়া কয়, আপনার বলে দাঁত ভেঙে দিছে, আপনি যদি বলেন আমার সব দাঁতগুলো ভাঙে আপনার দিয়ে দিব। এবার নবী 9 বছরের বাচ্চা আবি মাহজুরার কথা শুনিয়া মাথায় ব্যান্ডেজ, মুখের মধ্যে ব্যান্ডেজ, জোরে কথা বলতে পারে না বাবা, জোরে কামতেও পারে না। আবি মাহজুরার এইবারে রানের পরে বসায়া বিশ্বনবী শুধু বললেন, আবি মাহজুরার তোমার মতো কি এইভাবে মদিনার সবাই আমারে ভালোবাসে? আবি মাহজুরা বলে, নবী গো, আমি অনেক ছেলের জিম্মাদারি জানি, নবী আপনি যদি চান অন্তত 100টা আমার মতো সাইজের যুবক আপনার জন্য দাঁত ভাঙিয়ে দিতে রাজি আছে। এ আমার শিবচরের কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রাত এখন বাবা 11:30 বাজে। 10টায় বয়ান শুরু করছি, 1.5 ঘন্টার বয়ানের মেস্তাক হয়ে গেছে। এখন শুধু 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ। এই যে ফাতেমা জীবন দিতে প্রস্তুত, এই ফাতেমা মাজাটা সোজা করে ধরে বলে, বাবা কয়েকদিন আগে তুমি তায়েফে মারি কেটে আসছো, আবার বদরে যাইবা মারি খাওয়ার জন্য, আবার যাইবা মদিনায় মারি খাওয়ার জন্য, তোমার মদিনার থেকে বের হতে দিব না। নবী আমার বলে, মা আল্লাহর হুকুম চালু হয়ে গেছে, আমার মদিনায় যেতে হবে। জোরে জোরে জোরে। তোমার নেতার হিজরত, বিশ্বনবীর হিজরত। ফাতেমা স্বাস্থ্য ভাই আলী 16 বছরের আলীরে শোয়াই দিছে, চিন্তা করিস না, তোরা ঘুমা। ফাতেমা ডাক দিয়ে কয়, তুমি আব্বা মনে হয় একটু মাথা কেমন যেন হয়ে গেছে। কেমা কি হয়েছে, কি হয়েছে? আব্বা তোমার সাইড মাইয়া ঘরের মধ্যে একটা 16 বছরের পোলার কাছে রাইখা যাইতেছো, তুমি কি ভাবো নেতারে না পাইলে নেতার বউরে মারে, নেতার বউরে না পাইলে তার মাইয়ার গায়ে হাত দেয়? তোমার সাইডটা মাইয়া। আমার একটা ভাই নাই যে সে ডাল লয়ে দাঁড়াইব, তুমি আমাকে থুয়ে যাইতেছো বাঘের মুখে। এবার আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। রেডি? এ যুবক রেডি? শিবসরের যুবক রেডি? নবী যখন বললেন, কি বললি মা? তোকে 60 জন বোনের গায়ে হাত দেবে আবু জেহেলের বাহিনী। হ্যাঁ,
নিতারে না পাইলে তার মেয়েদের গায়ে তো হাত দিবি। তোমার 3টা মেয়ে জান্নাতের গোলাপ ফুল, তোমার ফাতেমা জান্নাতের লিডারিনি। তুমি না কইছো কয়েকদিন আগে তুই জান্নাতের লিডারিনি, তুই কানবি না? আমি কান্দি নাই, আমার মা মরছে আমার কানতে দেখছো, কান্দি নাই। তুমি না করছো, আমি কান্দি নাই আব্বা। কিন্তু তুমি যদি আজকে রাত্রে চলে যাও আমাকে থুইয়া, আমাকে একজনও বাঁচাই রাখবো না। আমি দেখবো এখন শিবচরে কার রক্তে বিশ্বনবীর প্রেম আছে। রেডি রেডি? আমার নবী দীপ্ত কণ্ঠে টেবুলে থাবা দিয়ে বলেছিলেন, মা 13টা বছর মায়ের খাইছি, আজ থেকে ওয়াদা করে গেলাম মায়ের দিব। আল্লাহু আকবার। আসতে কইলে হাড়ের দুই হচ্ছে আগা দিয়ে ফিরে থাকবা। কয় নবী করে মারে, ওই দুটো যায় না, উঠছে। এবার আওয়াজ দিতে হবে আবার। রেডি? মা, তোর বাপ জীবনে কারো গায়ে হাত দেয় নাই, মার খেয়েছে। আজ থেকে আমি আমার রবের অর্ডার, মদিনার মক্কার থেকে বের হওয়ার পরের দিনের থেকে মাইর দেওয়ার পালা। মা তুই জানোস না, আজ থেকে তোর মা বেঁচে থাকা অবস্থায় 2.5 বছর আগে মক্কার ভূখণ্ডে রোকানা নামে একজন বদমাশকে লাগিয়ে দিয়েছিল আমার সাথে কুস্তি লাগার জন্য, তোর বাবার শক্তি পরীক্ষা করার জন্য। তোর বাবার যদি একটা আসার মেরে জমিনে ফেলে দিতে পারে রোকানা, যেই রোকানা 100 জন পুরুষ তার সাথে কিছু না। তোর বাবার যদি জমিনে পিঠ ঠেকায় দিতে পারে রোকানা, 250 উট পুরস্কার পাবে। তোর বাবা মোহাম্মদকে এই দেশ থেকে দেশান্তর করে দিবে। এদিকে মা তুই কি ভুলে গেছো 2.5 বছর আগে রোকানারে আমার পিছনে লাগাই দিল। রোকানারে তারা জাবালে কাবা, আঞ্জুম হোটেলটা যেখানে, হাদি সাহেবরা এই জায়গাটা, তখন এই আঞ্জুম হোটেলের সামনেই জেন্তা কবর দেওয়া হইতো মেয়েদেরকে। এখনো পর্যন্ত 81টা কবর এখনো আছে, জিন্দা কবর। ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোরআন শরীফে ডাইরেক্ট কথা। যেই মেয়েগুলাকে জিন্দা দাফন করা হয়েছিল, আল্লাহ কোরআনে বলে, নবী আপনার সামনে কিয়ামতের মাঠে মেয়েগুলা দাঁড়ায় বলবে, বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইদাল মাউদাতু সুইলাত। কেন আমারে জিন্দা কবর দিছিল? আমাকে দোষটা কি? তোকে দেশের সরকার দিছিল, ডাক দেই সরকারগুলারে। শিবচরের কলিজার টুকরা আমার নেতা ভাইরা, আমার যে কোনো নেতার মানুষ হইতে পারেন, মারছে দরুদি পৃথিবীতে কেউ নাই। এই যে ট্যাকেরহাট আমার বাড়ি, ট্যাকেরহাট চিনেন না? মুর্শিদপুর ট্যাকেরহাট আমার বাড়ি, স্ট্যান্ডে আমার বাড়ি। আপনাদের দোয়ার বাদৌলতে আমার মায়ের জন্য একটা মহিলা মাদ্রাসা করতেছি, জাপানি সিস্টেম। আপনারা ফেসবুকে দেখেছেন। 40% উপর একটা মাদ্রাসা এবং বাড়ি করতেছি। 3 কোটি থেকে 3.5 কোটি টাকা যাবে এই মাদ্রাসাটায়, আমার নিজের টাকা। আলহামদুলিল্লাহ বলেন না? কাউকে বলি নাই আমার 3টা টাকা দেন আমি মাদ্রাসা করব। এই যে ঢাকা কেরানীগঞ্জ, কাউকে বলি নাই। এই যে ইবনে সিনার মালিক, বাবুবাজার ব্রিজের করে আম পাশে ইবনে সিনার মালিক মনির উদ্দিন সাহেবের কাছ থেকে জায়গা কিনা মসজিদ বানাইছি, 4 কোটি টাকা চলে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দেখে আসবেন, 1 ওয়াক্ত নামাজ পড়ে আসবেন, বাজে গল্প মারলাম কিনা দেখে আসবেন। খালি তো সমালোচনা করেন, হুজুরা টাকা নিয়ে কি করে, খালি বোর্ড 3 পিস কিনি না। বাজারে যখনই বাড়ি মারছে আমার নবী তো মানুষ, নবী আমার গর্তের মধ্যে কাইট হয়ে পড়ে গেছে। ইবনে কুবাই আবার নবীরে শৈল মাছের মধ্যে আর একটা কোপ দিছে, আঘাত করার সাথে নবী আমার মাথা সরিয়ে ফেলেছে। মাথা সরাইতে দেরি আছে। উলামা একরাম আপনারা জানেন, আমার নবীর মুখের উপর আর একটা বাড়ি দিছে বাবা। নবীর সামনের 2টা দাঁত ভেঙে গেছে। নবী আমার মুখটা চেপে ধরে বলে, তুই কে রে? তুই কে? তুই এবার মুখটা ফাটিয়ে দিলি। এই কথা বলতে দেরি আছে বাবা, আর একটা বল্লমের আঘাত করে নবীর মাথার মধ্যে এমন জোরে বাড়ি মেরেছে। নবীর হেলমেটের 2 পাশে 2টা পিতলের রড ছিল বাবা, যেই রডের সাথে নবী আমার ফিতা বাঁধতেন জিহাদের মাঠে।
ও বাবা ওই রড দুইটা বাড়ি খাওয়ার কারণে এইখান দিয়ে ঢুকিয়া এইখান দিয়ে বের হয়ে গেল। হে বাবা হেলমেটের লোহার ওই সারাটা নবীর মাথার মগজের মধ্যে ঢুকে গেছে। বুখারীর সরা কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন আনাস ইবনে মালিক বলেন আমি নবীর পিছনে খাদেম হিসাবে ছিলাম। আবার নবী যখন গর্তের মধ্যে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, আনাস রে দেখতো আমার পাশে কোনো সাহাবী আছে কিনা, আমি যদি মারা যাই রে আনাস এই পৃথিবীতে আমার আল্লাহ কিয়ামত ঘটায় দিবে। আনাস রে আমারে পাহারা দেওয়ার জন্য যেই সাহাবীরা গর্তের উপরে আছে তাদেরকে এলান করিয়া দেয় আমার বডি যারা হেফাজত করবে আল্লাহ তাকে জাহান্নামের খাতা থেকে হেফাজত করবে, আল্লাহ তাকে জাহান্নামের রাস্তা থেকে হেফাজত করবে। বুখারীতে দেখবেন বাবা 10 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে থাকে, তার ভিতরে নবীর একজন সাহাবী ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম? জোরে বলেন। এই আব্দুর রহমান বিন আউফ আমার নবীরে এইভাবে বুকের মধ্যে নিয়ে বাবা ছোট্ট একটা বাচ্চার মতো পিঠের উপরে এইভাবে পড়িয়া বাবা নবীর বুকের মধ্যে রাইখা দিছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আব্দুর রহমান আউফের পিঠের উপরে এইভাবে বাদুরের মতো ঝুলে আছে বাবা। অন্তত শত শত বল্লমের আঘাত আব্দুর রহমান আউফের পিঠ দিয়ে ডুইকা পেট দিয়ে বের হয়ে যায়। নেতা কারে কয়, কর্মী কারে কয় রে বাবা, নেতার জন্য জীবন দেয়, কর্মী পিছনে পাউছে না। বাবা আমি দেখবো কার 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে খুশি করবা। নবীর প্রেমে যাদের চোখ দিয়ে পানি পড়বে ওই মানুষটা জীবনে কোনোদিন বাবা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। ও শিবচরের ভাইরা, নভেম্বরের 2 তারিখ আজকে, নভেম্বরের 2 তারিখ আমার মালিককে চোখের পানি দিয়ে বুঝাইয়া কও মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা বল্লম দিয়ে আঘাত করলো, আমার নবীর সামনে মিকদাদ শহীদ হয়ে যায় গো বাবা। আব্দুর রহমান বিন আউফ মাঝে মাঝে নবীর বডির থেকে পিঠটারে আলাদা করে ফেলে, কে জানো চোখে মুখে আওয়াজ দিয়ে বলে সাহাবীরা রে নবী আমার বেঁচে আছে, গর্তের মধ্যে পড়ে আছে, নবীরে বাঁচাইতে হইলে জীবন দিতে হবে, জীবন দিতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। বেসেন্ডে জীবন দেওয়ার জন্য 50 থেকে 55 জন ছেলে রেডি হয়ে গেল। আমার নবীর যখন ওই গর্তের থেকে 7 ফিট গর্তের থেকে নবীর টাইনে উঠাইতেছে, মনে হচ্ছে একটা মৃত্যু লাশ উঠাইতেছে, টাইনে উঠাইছে। উঠাই হযরত আলী নবীর সামনে দাঁড়ায় বলে আপনি একা একা গর্তের মধ্যে পড়ে রয়েছেন, এদিক দিয়ে পুরো মদিনায় খবর হয়ে গেছে আপনি মারা গেছেন। আবার নবী বলতেছে শোন আলী, আমি যে অসুস্থ, আমার এই অসুস্থর কথা আমার মেয়ে ফাতেমারে জানাইস না। কেন জানাবি? আমার ফাতেমা এখন প্রেগনেন্ট, ফাতেমার পেটে বাচ্চা, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র জন্ম নিবে বাবা। আমি দেখবো আমার নবী কলিজার টুকরা মেয়ের কথা শুনে কার মেয়ের কথা কোন মনে পড়ে যাবে, কার মায়ের কথা মনে পড়ে যাবে। দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী হলেন মা ফাতেমা। ফাতেমার গর্বে সবেমাত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী আমার ফাতেমার কাছে বলিস না যে আমার দাঁত 2টা ভেঙে গেছে, আমার ফাতেমার কাছে বলিস না আমার লোহার হেলমেট এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে, আমার ফাতেমা এমনি প্রথম বাচ্চা জন্ম দিচ্ছে, আমার মা শুনলে মারা যাবে। বাজান একটা জিনিস দেখবেন, আপনার ছেলেও আছে মেয়েও আছে, বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা। কথা কন না কেন? জোরে কন। আলেমুল আমার কাছে জিজ্ঞেস করবেন, এই যে আমরা বক্তারা যারা, আমারও তো 2টা মেয়ে, আমারও তো মেয়ে আছে,
আমার দিকে তাকায় দেখেন, আমার ছোট্ট একটা মেয়ে আছে, যত সময় পর্যন্ত বাসায় না যাই তত সময় পর্যন্ত তাকায় থাকে, আব্বু আসে নাই। 3 বার 4 বার 7 বারও ঘুম ভাঙে, আব্বা আসে না। এখন এই যে কামাল জামাল ভাই, জানি না তার মেয়ে আছে কিনা, বাসায় যাওয়ার আগ পর্যন্ত দেখবেন তার বিবি ঘুমায়, সবাই ঘুমায়, মেয়ে দুইটা বারবার পেয়ারের টেবিলে জানালার ফাঁক দিয়ে তাকায় তাকায় দেখে আব্বু আসে না এখন। এটা কিন্তু তার মেয়েদের ক্রেডিট না, এটা হলো ফাতেমার ক্রেডিট। জোরে, আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? অল্প সময়ের ভিতর চলে যাব। যেইবার আগে শুধু একটা কথা বলে যাব, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, কোনোদিনও জ্বলবে না। ওই মানুষটা সে যে দলের নেতা, ছোট মরু ইন্তেকালের সময় আমার নবীরে তার বালিশের পাশে দেখতে পাবে। জীবনে একবার হলো মক্কা মদিনা রাসূলের রওজায় সালাম না দিয়ে আল্লাহ পাকে কবরে ডাক দিবে না। বাবা 1 সপ্তাহ ধরে আমার চোখটা খুব অসুস্থ, আপনারা দেখতেছেন। মাঝে মাঝে এই চশমাটা আমি একটু পড়বো, আমি কিন্তু চশমা পড়ি না, কারণ এখনো আমার চোখের পাওয়ার সেই 14 বছরের মতো মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বাবা 1 সপ্তাহ ধরে এই চশমাটা পরা লাগতেছে। 5 মিনিট পরে চশমা না পড়লে কথা বলতে পারি না, চোখের মধ্যে কোষের কালির মতো এঙ্গে। শুধু আপনাদের কাছে আমি একটা দোয়া চাই, এই জমিনের মালিককে, এই আল্লাহকে একটা ডাক দেন তো, এই গভীর একটা আল্লাহকে একটা ডাক দেন। শুধু এই কথাটাই বলেন। আপনারা তো আমার এলাকার মানুষ, গোপালগঞ্জ আর মাদারীপুর বেশি দূর না। আপনি আমার পদ্মার এপারে কলিজার টুকরা ভাই, আপনি আমার বলেন তো আল্লাহরে ডাক দে, আল্লাহ আমার বাংলাদেশে যে দল করি না কিন্তু আমরা ইমান নিয়ে বাঁচতে চাই। যদি আমাদের ইমানকে কেউ কেড়ে নিতে চায়, আল্লাহ তার এই জমিন থেকে নিস্তানাবুদ করে দাও। এই বাচ্চাগুলোর থামানো যায় না? জাকির ভাই দাও তো, তোমার ভলান্টিয়ার নাই? এই বাচ্চাগুলোরে মারবেন না, আস্তে করে। আপনি যায়েন না, আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। কষ্ট পাইতেছেন না তো? টাকা নাই দিকে। এই কে জানু যাইয়া বলতেছে ফাতেমার ঘরের সামনে দাঁড়ায়া, মদিনায় যারা গেছেন তারা জানেন, দারে ফাতেমাতে জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ নবীর পাও যেদিকে, নবীর মাথা তো আমাদের মতো মাথা নাই, দেশের মতো না। নবীর মাথা যেদিকে সেটা হয় পূর্ব দিকে, আর আমাগো দেশে উত্তর দিকে হয়। আর নবীর মাথা কিন্তু পূর্ব দিকে, নবীর পা কিন্তু পূর্ব দিকে, মাথা কিন্তু পশ্চিম দিকে। আল্লাহু আকবার চলতে পারলেন না? তো ফাতেমা নবীর পায়ের দিকে হলো ফাতেমার রুম। এখানে লেখা আছে দারে ফাতেমা, স্বর্ণের অক্ষর লেখা আছে। এই মুসলমানের পর আসহাবে সোফার থেকে তাকাইলি আপনি এই জায়গাটা দেখতে পারবেন। ফাতেমারে কে যেন যাইয়া বলতেছে, তুমি তো এখানে ঘুমাই রইছো, তোমার আব্বা মারা গেছে। এবার আমার দিকে তাকান। ফাতেমা তখন প্রেগনেন্ট ছিলেন, পেটে বাচ্চা। জান্নাতের মহাযুবকদের সর্দার আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের চাবি যাদের হাতে, নাম তার হাসান। জোরে কোন? আপনারা জানেন এই হাসান হুসাইনের নাম? ফাতেমার সন্তান মোট 5 জন। কয়জন? 5 জনের নাম জানেন? খালি জানেন হাসান হুসাইন। আর এই যে শিয়ারা বদমাইশ, এরপরে আছে কিছু বাংলাদেশে আরো ভণ্ড, ওরা খালি হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন কয়। হোসেন ফাতেমার কোন ছেলের নাম না, হুসাইন হলো নাম। নাম কি? বড় ছেলের নাম কি? হাসান। বড় ছেলের নাম কি? ছোট ছেলের নাম? 3 নাম্বার ছেলের নাম মোহসেন। নাম কি? খালাকে আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসে ফাতেমার 4 নাম্বার সন্তান, সে হলো মেয়ে জাইনাবকে। ইতিহাস জানো, হাদিস জানো? ফাতেমার 5টা সন্তান। কয়টা? আগে নামগুলা কই রেকর্ড করেন, কাজে লাগবে, কারণ এগোক সবার হাতে আমাকে জান্নাত। 1 নম্বরে হাসান, বলেন। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন,
3 নম্বরে মোহসেন, নাম কি? 4 নম্বরে মেয়ে জাইনাব, 4 নম্বরে কি? 5 নম্বরেও মেয়ে, নাম তার উম্মে কুলসুম। ফাতেমারে জিজ্ঞেস করা হইল, তোমার 2 বোনের নামে 2টা মাইয়ের নাম রাখলা কে? এ তো তোমার আপন বোন, জাইনাব, কুলসুম, রোকায়া, ফাতেমা। তা তোমার আপন বোনের নামে তোমার মাইয়া 2টার নাম রাখলা। এবার আপনি কানবেন, দেখেন বোনের প্রতি বোনের ভালোবাসা কত। ফাতেমা বলে, আমার মা আমারে রাইখা মারা গেছে 11 বছর বয়সে, আর আমি ইলিয়াস রহমান জিহাদির মা মারা গেছে আমারে 12 বছর বয়সে। ও বাজার, আমার দয়ার নবীর কলিজার টুকরা একটা মেয়ে ছিল ফাতেমা। মা খাদিজা যখন ইন্তেকাল করে চলে যান গো বাবা, মা খাদিজা ফাতেমারে ডেকে ডেকে বলতেছিলেন, মা রে, আমি খাদিজা যখন চলিয়া যাব তোমার বাবার তাহাজ্জুদের টাইমে পানি লাগবে, তোমার বাবার এই মক্কার বেঈমান গুলা ভেরমুরে চাকের মতো তোমার বাবারে কামড়াইবে গো মা, তোমার আব্বা যেই দিকে যাবে ওই দিকেই মার খাইব মা। আমার আগের বক্তা আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের ছোট ভাইয়ের মতো আল আমিন সাইফি কত সুন্দর ফাতেমার বর্ণনা করে গেছে বাবা। মাগরিবের পরও একজন বক্তা আমি এসে শুনেছি সুন্দর বয়ান করেছে। আপনাদের এলাকার কৃতি সন্তান আকরামুজ্জামান সাহেব আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাইজানের সুন্দর কথা বলে গেছে মা বাবা সম্পর্কে। বাজান, আমি আপনাদের সম্মুখে রাত 10টার পরে আমার কামাল জামাল ভাই সহ শাহাদাত ভাই সহ যেই জাকিরের ইনভাইটে আল্লাহ আমাকে এনেছেন, আমি আপনাদের সাক্ষী রেখে গেলাম, পৃথিবীতে আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজা পাইবা না। কদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। আমি জেহাদির চরিত্রে ভেজাল আছে, বাংলাদেশের সৌদি আরবের ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনার ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনাওয়ালার চরিত্রে কোনো ভেজাল নাই। যার চরিত্র ফেরেশতাদের চাইতেও সুন্দর। এলো আমাকে রাজনীতি, ঠিক না ঠিক? বাজান রে, আমার দিকে তাকান, আবু জেহেলের ছেলে শিল্পপতির পোলা, নাম তার ইকরামা। নাম কি? এ বাজান, ইকরামা যখন হিজরত করে বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ইকরামার নেতৃত্বে কিন্তু আমার নবীর দান মোবারক শহীদ করা হয়েছিল। ইতিহাস খুঁজেন, উহুদের মাঠে সর্বপ্রথম ইকরামা বলেছিল, নবী মুহাম্মাদের কল্লা যে আইনা দিতে পারবি, এই জামানার 250 কোটি টাকা পাবি। তোমার আমার মাথার দাম মাত্র 15 লাখ টাকা। কামাল জামাল রে মারিয়া দিবা 20 লাখ টাকা পাবি, ক্ষুদিরাম রে মারিয়া দিবি 10 লাখ টাকা পাবি, শেখ হাসিনার মাথা উড়াই দিবি 50 কোটি টাকা পাবি, খালেদা জিয়ার মাথার উড়াই দিবি 1 কোটি টাকা পাবি। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আমার কলিজার নবী, মাথার দাম হয়েছে এই জামানার 250 কোটি টাকা। ইকরামা ঘোষণা দিয়েছে, আমার যত স্থাবর সম্পদ আছে, আমার বাবারে বদরের মাঝে মুহাম্মদ মেরেছে, আমার বাবারে হত্যা করছে, আমি মুহাম্মাদের 4টা মেয়েরে আমি হত্যা করব। 4টা মেয়ের সামনে তার বাবার রক্তের বদলা নিব। তার 4টা মেয়ে কাঁদবে বাবার লাশ দেখিয়া। আমি ইকরামার সামনে মুহাম্মদ আমার বাবাকে মারার কারণে আমি কেঁদেছি, মুহাম্মাদের 4টা মেয়ে কাঁদবে তার বাবার লাশ দেখিয়া।
বাজান রে চোখের পানি দিয়ে আমার মাওলার এখন বুঝাইয়া কইবা এমন একটা মানুষের মাথা বিক্রি করলো 250 কোটি টাকায় বাবা, যেই মানুষটা জীবনে উম্মতের রাইখায় একটা গিলাস পানি খায় নাই গো বাবা, যেই মানুষটা কোনোদিন গোস্ত চাবাইয়া খায় নাই, যেই মানুষটা জীবনে না খাইয়া ছিল জান্নাতি খাবার পাওয়ার পরেও খায় নাই বাবা, যেই নেতার ঘরে 2.5 মাস হাড়ি জ্বলতো না, যেই মানুষটা পেটে পাথর বেঁধে থাকতো তবু উম্মতের রাইখে জান্নাতের খাবার খায় নাই। মুহাম্মাদের মদিনার মধ্যেই হত্যা করব, মুহাম্মাদের 4টা মাইয়া ছায়া ছায়া দেখবে, তার কাঁদবে আর আমার বাবার প্রতিশোধ নিব। বাজান রে যেই বেঈমানকে ফিট করা হয়েছিল আপনারা চিনেন, তার নাম হলো ইবনে কুমাইয়া। কি নাম? উলামা একরাম বলেন নাম কি? উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া। 250 কোটি টাকা তোর নেতা ভাগ পাবে, মুহাম্মাদের মেরে দিবি। হাদিসে আছে না নাই? হয়তো টাকার অঙ্ক জানেন না, টাকা অঙ্ক খুলে দেখেন, আল্লামা আজিজুল হক হিসাব করে বের করেছে 250 কোটি টাকা আমার নবীর কল্লাটার দাম। আমি দেখবো নবীর আশেক কয়জন আছে যারা দাঁড়ায় আছেন কলিজার টুকরা ভাই, কত নেতার পিছনে ঘুরেন, নেতা হয়তো আপনারে ভালোবাসে তাই ভালোবাসেন, নেতার জন্য জীবন দেন। পৃথিবীতে একটা নেতা কোনোদিন কর্মীরে রাইখে কোনোদিন পালায়া যায় নাই, কোনোদিন ওই নেতা তার কর্মীরে রাইখে জান্নাতেও যাবে না। দুনিয়ার বন্ধু পাওয়া যাবে, জান্নাতের বন্ধু সবাইরে পাবেন না। এই জন্যই আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের মাঠে তোর নেতা সহ আমি আল্লাহ ডাক দিব। ইয়াউমা নাদউ বলেন, আয়াতটা পড়েন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম।